আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ঢাকায় প্রচুর বৃষ্টি, তো সবাইকে বৃষ্টি ভেজা শুভেচ্ছা, সালাম এবং আন্তরিক অভিনন্দন। গরুর মাংস এখানে আমি আদা রসুন বাটাটা এখানে 2.5 কেজির মতো মাংস আছে। তো যেহেতু হাড্ডির পরিমাণ বেশি, তো হাড্ডিটা অনেক সময় খুলে যাবে পরে, তাই আমি মাংসটা মশলাটা একটু ব্যালেন্স করে দিলাম। আর এটা হলো কাঁচা পাকা মরিচটা। আমার যেহেতু শুকনো মরিচের ঝামেলা হয়, সমস্যা খেতে, তাই কাঁচা পাকা মরিচটাই দিলাম। এটা অবশ্যই একটু ঝালই হবে, গরুর মাংসতে একটু ঝালই খেতে ভালো লাগে। দিলাম ধনা, জিরার গুঁড়া, এটা হলো গরম মশলা পাউডার, আর পেঁয়াজ আর একটু তেল। তো যাই হোক, পানি দিয়ে দিলাম, সব কিছু আমি হাতে মাখিয়ে নিয়ে আমি বসিয়ে দিলাম আর কি। আসলে ইচ্ছা ছিল ভুনা খিচুড়ি করব, যেহেতু ঢাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে একটু ভুনা খিচুড়ি সাধারণত খেতে ভালোই লাগে। যাই হোক, হলো না সেটা, গ্যাসের সমস্যা। এটা হলো বুটের ডাল। আমার মাংসটা কষিয়ে নেওয়ার পরে এটা একসাথে কষিয়ে নেওয়ার ইচ্ছা ছিল, পরে দেখলাম মাংসটা খুব বেশি নরম হয়ে গেছে, তাই আলাদাভাবে আমি বুটের ডালটা সিদ্ধ করে নিয়ে এর মধ্যে দিলাম, নয়তো মাংসটা আবার বেশি খুলে যেত। আর এর মধ্যেও কিছু কিছু হাড্ডি আছে যেগুলো রান্না করার পর এমনি এগুলো ফেলে দিতে হয়, সেই কারণে আমি মশলাটা ওরকম ব্যালেন্স করে দিয়েছি, কারণ পরে আবার কমে যায়। 2.5 কেজি মাংস কমে 2 কেজির মতো হয়ে আসে আর কি, হাড্ডি গুটিগুলো ফেলে দেওয়ার পরে। আর এটা হলো জয়ফল, জয়ত্রী আর একটু ধনা গুঁড়া আমি হালকা টেলে নিয়েছিলাম। আর এই ফাঁকে আমি একটু মরিচের গুঁড়া মরিচ দিয়েছিলাম কালারের জন্যে। আমার সমস্যা হলো, ফ্যামিলির অন্যদের তো সমস্যা না, একটু দেখার কালারটা মানে ভালো নয় তো আসতো না, তাই দিয়ে নিলাম। সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে আর কি। আর এটা হলো পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিলাম। তো যাই হোক, রেজেকে ছিল না ভুনা খিচুড়ি। আসলে আমরা যারা ঢাকায় থাকি, আমাদের চাইলেও অনেক রান্নার মানে প্ল্যান চেঞ্জ করতে হয়, একটা করতে গিয়ে আরেকটা করতে হয় গ্যাসের প্রবলেমের জন্যে। আমাদের দেখা যায় দুপুরে রান্না মানে ফজরের নামাজ পড়েই করে ফেলতে হয় অনেক সময়, আবার অনেক সময় রাত্রে করে নিতে হয় আগের দিনের রান্না, যেহেতু গ্যাসের সমস্যা। তো এই তো হয়ে গেল। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, যদি ভালো লাগে আর কি, আপনাদের যদি মনে চায়। জোর তো করা যাবে না। তো আপনাদের সকলের সুস্থতা কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।